কিন্তু যারা এই দেশে অবৈধভাবে এসেছে, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, মানে ইন্সপেকশন হয় নাই, যাদের I-94 নাই, তারা কোনোভাবেই কোনো সময় ছিল না যে এই দেশ থেকে অ্যাডজাস্ট করতে পারতো না, তাদের জন্য ওয়েবার ফাইল করে তখন নিজ দেশ থেকে যে ভিসা নিয়ে আসতে হতো। সেই জিনিসটা এখন ক্লিয়ার যে আমরা বর্তমানে যে কোনো কেউ যদি বৈধভাবে আমেরিকায় এসে থাকে এবং বৈধভাবে থেকে থাকে, আমরা তার জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে পারি। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আগে বুঝতে হবে যে এটা কি আসলে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হচ্ছে যদি কেউ এমন কোনো ইমিগ্রেন্ট পিটিশন পেন্ডিং আছে এবং ওইটার ভিসা নাম্বার অ্যাভেলেবল আছে, ভিসা নাম্বার অ্যাভেলেবল না থাকলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আপনি ফাইল করতে পারবেন না। যেমন ইউএস সিটিজেনকে কেউ যদি বিয়ে করে, তার কিন্তু ভিসা নাম্বার অ্যাভেলেবল রাইট নাও, এটার কোনো সংখ্যা নাই। যেমন EB-1 কেউ যদি ফাইল করে কনকারেন্টলি, এটা কিন্তু বর্তমানে রাইট ওয়ে ফাইল করা যাচ্ছে গ্রিন কার্ডের জন্য। EB-2 NRW যদি বর্তমানে কেউ ফাইল করে, রাইট ওয়ে করা যায়। এই ক্ষেত্রে ইমিগ্রেশন সার্ভিস অফিসার যারা আছে তারা বিবেচনা করবে পজিটিভ ফ্যাক্টর, নেগেটিভ ফ্যাক্টর। সর্বোপরি আমেরিকান যে সিটিজেন বা আমেরিকান প্রতিষ্ঠানের যদি কোনো ধরনের প্রবলেম হয়, হার্ডশিপ হয় এই তার দেশে যাওয়ার কারণে, নিজ দেশে যাওয়ার কারণে, তখন তারা এটা পজিটিভ বিবেচনা করবে।